ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শুক্রবার, এখন বিকেল 4:30 বাজে। আমরা মিউ আমরে এসছি। অর্জুনের তো বুধবার দিন জন্মদিন, একটা কেকের অর্ডার দেব, তো সেই জন্য আমরা 4 জনেই চলে এসছি। এবছর আর অর্জুনের জন্মদিনটা ঘরোয়াভাবে হচ্ছে না। এক বছর অর্জুনের জন্মদিনে ওর বন্ধুদেরকে নেমন্তন্ন করা হয়েছিল, সেই সময় আমার শ্বশুরবাড়ির লোকদেরকে বলা হয়নি। আরেক বছর ওর জন্মদিনে শ্বশুরবাড়ির লোকদেরকে বলা হয়েছিল, ওর বন্ধুবান্ধবদের বলা হয়নি। ইচ্ছে আছে এবছরের বার্থডেটা সবাইকে নিয়েই সেলিব্রেট করব। আসলে অর্জুনের অন্নপ্রাশন বা জন্মদিনের অনুষ্ঠান কখনো সেইভাবে সেলিব্রেট করা হয়নি। অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু ঠিকঠাক করা হয়েছিল, কিন্তু অর্জুন 1 সপ্তাহ আগে অসুস্থ হলো। তারপর আবার 1 বছরের জন্মদিনের সময় সমস্ত কিছু ঠিকঠাক করা হলো যে অন্নপ্রাশনটা করতে পারিনি, তাহলে 1 বছরের জন্মদিনটা সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করব। সেই সময় অর্জুন আবার অসুস্থ হয়ে পড়ে। তারপর থেকে আর অর্জুনের বার্থডেটা সেইভাবে সেলিব্রেট করিনি আমরা। তারপর আমরা মনে মনে ঠিক করে রাখলাম অর্জুনের যখন 10 বছর হবে সেই সময় ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো এবছর অর্জুনের 11 বছর হচ্ছে। ঠিক আছে, এটাই হয়ে যাবে না? যেসব বলে একটা বাটারস্কচ করে দিলে যে 1650 করে হবে। চকলেট 1650, না এটা 1290, এটা চকলেট 1290। জিজ্ঞেস করো এটা কত পড়বে এটা। আমি নেব তাহলে একটা কাজু বরফি। ভাবছিলাম মিষ্টি সুখ খাবো, কৃপা বললের মধ্যে পনির দেওয়া রয়েছে, সেই জন্য এটা খেতে পারবো না, আজকে শুক্রবার। আর কৃপা অর্জুন কি খাবে জানি না। তোরা কি খাবি? একটা কাজু বরফি দেবেন। নিয়েছিস তুই এটা? হ্যাঁ, কি ক্রিমি চিকেন রোল? তুই পেস্ট্রি? অর্জুনের তো কেকটা অর্ডার দিয়ে দিলাম, ওই কেকটাই অর্ডার দেওয়া হয়েছে। বকা খেয়েছে অর্জুন, ও সাইকেল কিনবে সেই জন্য বকা খেয়েছে। ওকে বলা হয়েছে যে তোকে কদিন পরে কিনে দেবো। সারা বছর তো ছেলে লাখ লাখ বায়না ধরে, আর সেগুলো সব ঝুড়ি ভরে ভরে জন্মদিনের ভরসায় রেখে দেই। এই যেমন 2 বছর ধরে বলে যাচ্ছে ওকে একটা সাইকেল কিনে দিতে হবে, ওর কোনো সাইকেল নেই, দিদিভাইয়ের ভাঙা সাইকেলটা ও চালায়। প্রতি বছরই বলি জন্মদিনের সময় সাইকেল কিনে দেব, তো এখন জন্মদিন চলে এসছে, তো সেটাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে বারবার করে। আর আমরা এখন যাচ্ছি গাছ কিনতে। গুমাবিরার ওদিকে কয়েকটা নার্সারি রয়েছে, সেখান থেকে গাছ কিনবো। নার্সারিতে চলে আসলাম। এখানে পরপর 3-4টে নার্সারি রয়েছে। আমরা সেদিনও আসতে চেয়েছিলাম, কিন্তু সেদিন না বন্ধ ছিল, আমরা দেখতেই পেলাম না গাছগুলোকে। সেরকম একটা ভালো গাছ তো চোখে পড়ছে না। কি পায়, আমার তো ভালো লাগছে না গাছগুলো দেখে। বৃষ্টির জন্য এরকম হয়েছে। এখান থেকে যে গাছগুলো নিয়েছিলাম 1-2 বেঁচে আছে, লেবু গাছটা তো মরেই গেল রোদের তাপে। তোর বাবা বলে দিয়েছে আমাকে একটা গাছ নিতে। দেখ গোলাপগুলোর কি অবস্থা, আমাদের বাড়িরও গোলাপগুলো এরকম হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে গেছে রোদের জন্য। দাঁড়া নিচ্ছি। 40 টাকা আছে। ওই কাগজ ফুলের অরেঞ্জটা আর নেই, ওই একটাই কি আছে নাকি? একটাই দেখতে পাচ্ছি। আর নেই? ছোট থেকে দেখবো নাকি? কিন্তু পাতা হয়তো হবে না, ফুল হয়তো একটা আছে গাছে, হয়তো ফুল হয়তো একটা আছে আর কি। বড় গাছ বড় হলো ওই যে আমি দেখতে পাচ্ছি অরেঞ্জ আছে ওখানে, ছোট ছোট ছোটগুলো আছে। 60 টাকা করে। কম করে রাখেন। এত দেয়া যায় বাবা, এত দেয়া যায় নাকি? ওই হলুদ জবাটাতে ওই সিমেন্টের বস্তার মধ্যে যে মাটিগুলো 150 টাকা দাম। 2000 টাকা করে গাড়ি আসে। হ্যাঁ গাড়ি 2000 টাকা গাড়ি হয়ে গেছে আমাদের এখানে মাটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 4টে গাছ দেখেন। আর ওখান থেকে টমেটো গাছটা নেব, বড় টবে লাগাবো। টমেটো হয়ে আছে। এগুলো কত করে দাম বললেন? এই একটা আরেকটা ভালো দেখে দেন।
এগুলো কি বড় টবে? তাই তো জিজ্ঞেস করেছি বড় টবে লাগাবো কিনা, ভুলে যাই, মনে থাকে না। দিয়েছি তো আমি তো। এইগুলো কত করে? 40 টাকা। এগুলো দেখতে, এগুলো ভালো লাগে, ওই ইনডোর প্ল্যান্ট তো এগুলো। আর এই গাছটার কত দাম ছিল? দাম বেশি হবে, এটা 150-250 টাকা দাম হবে। ওই তো একই গাছ নিলাম তো। হ্যাঁ একই তো। ওখানে গাছ কিনেছে। জানি 16খানা না 5খানা নিলাম মনে হয়, 5খানা না 6খানা নিয়েছে, বেশি নেইনি, 6খানা গাছ নিয়েছে। মাটিটার দাম অত্যাধিক বেশি, ওই জন্য মাটি নেওয়া হলো না। টমেটো গাছগুলো কত বড়, আদৌ বাঁচবে কিনা জানি না। এক বস্তা মাটির দাম 150 টাকা। আমি মাটিটা নিতে পারলাম না, মাটি নেই, আমি তো গাছ নিলাম, এবার কি করে আমি লাগাবো গাছ? ওই বাড়িতে মাটি আছে। কোন বাড়িতে? কে আনবে? আমি ওই বাড়ি থেকে মাটি টেনে টেনে নিয়ে আসবো? ওই আমার বাবার আরেকটা বাড়ি রয়েছে আমাদের পাড়াতে, বলে সেখান থেকে নিয়ে আসবে মাটি। সে আমি একটা লোককে কতবার বলেছিলাম ওখান থেকে মাটি নিয়ে আসার জন্য, এর আগের বার এনে দিয়েছিল, ওনাকে আমি পয়সা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার আর উনি এনেই দিল না। আজ আনবো কাল আনবো, এনেই দিল। টমেটো গাছের আছে বাবা, কি সুন্দর সুন্দর চারা গাছ। সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে আসলাম। একটু বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাইরে আমার বের হওয়ার কথা ছিল না, হঠাৎ করে বর বলল যে চলো কেকের অর্ডারটা দিয়ে আসি। তো হঠাৎ করে ওর সাথে বেরিয়ে পড়লাম, হাতের কাজগুলো আর সারতে পারিনি। আমি বের হতে চাইনি, ওদেরকে বলছিলাম যে ওরা গিয়ে যেন কেকের অর্ডারটা দিয়ে দেয়। সে অনেকক্ষণ ধরে ওরা আমাকে জোরাজোরি করলো। আসলে এখন না আমার এরকম হুটহাট করে বাইরে বেরোতে একদমই ইচ্ছে করে না। তারপর বরকে প্রমিস করালাম, ওকে বললাম যে বাইরে বের হলে তুমি কিন্তু আমাকে ফুল গাছ কিনে দেবে, শুধু কেকের অর্ডার দিলে হবে না, আমাকে কিন্তু কটা ফুল গাছ কিনে দেবে। আমার বর বলল একটা গাছ শুধু কিনে দেব। আমি বললাম যে তুমি আমাকে নার্সারিতে আগে নিয়ে যাও, তারপর দেখা যাবে কটা গাছ কিনি। 6টা গাছ কেনা হয়েছে। গাছগুলো তোমাদেরকে আমি পরে অন্য কোনো ব্লগে দেখাবো। রাত হয়ে গেছে তো তাই আর বাইরে গিয়ে ভিডিও করা হয়নি, বাইরে তো এখন অন্ধকার। কৃপা সন্ধেবাতিটা দিল আর আমি এখন কচুরলতি কাটতে বসলাম। কচুরলতিগুলো আজকেই নিয়ে এসছে। কচুরলতি নাকি 2-3 দিন ঘরে এনে রেখে দিতে হয়, তারপরে একটু যখন শুকিয়ে আসে তারপরে নাকি আঁশ ছাড়াতে হয়। তো আজকে লতিটা নিয়ে এসছে তো তোর দেখছি সত্যি সত্যি আঁশটা ছাড়াতে অসুবিধা হচ্ছে, মানে সহজে আঁশটা ছাড়ানো যাচ্ছিল না। তো কালকে এটা রান্না করা হবে, ওই জন্যই রাতের বেলা আমি কচুরলতিটা কেটে রাখলাম। কচুরলতি কাটতে তো অনেক সময় লাগে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার, এখন সকাল 9টা বাজে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো গোলা রুটি। গোলা রুটিটা শুধু আমি একাই খাবো, আর কৃপা অর্জুন অতটা পছন্দ করে না। কৃপাকে ভাত দেবো, আর অর্জুন কি খাবে জানি না। অর্জুন কম্পিউটার ক্লাসে গেছে, ওখান থেকে আসলে তারপরে অর্জুনকে কিছু একটা বানিয়ে দিতে হবে। আর আমার বড় গোলা রুটি সেরকম একটা ভালো খায় না, আমি খাবো। আর ঘর মোছার মেয়েটাকে দেবো। নববর্ষের সময় 2-3 জায়গা দিয়ে মিষ্টি এসেছিলো তো সেই শিরাটাই রয়ে গেছে। তো ভাবছি শিরাটা দিয়ে আমের চাটনি করব আর হলো গিয়ে গোলা রুটি বানাবো, দেখি কেমন হয়। হ্যাঁ, আমি এর আগে আর কখনো না এই মিষ্টি শিরা দিয়ে গোলা রুটি বানাইনি, এমনি চিনি দিয়ে বানিয়েছি। নিরামিষ দিনে এটা খেতে ভালোই লাগে। আর ইদানিং তো আমার দেখছি মিষ্টির প্রতি হেভি দুর্বলতা, খুব মিষ্টি খেতে ভালো লাগে জানো তো। একটু তেল দিলাম কড়াইতে, আর এই যে ময়দা, জল, চিনি আর নুন দিয়ে গোলানো ময়দার গোলা। 3টে ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আমি এখন ডিম পোস্ট দিয়ে গোলা রুটি দিয়ে ব্রেকফাস্ট করব। আগে কখনো জানো তো গোলা রুটি খাইনি। মাস 6 আগে নিরামিষ দিনে আমি গোলা রুটি বানিয়েছিলাম চিনি দিয়ে, তো খেতে খারাপ লাগেনি। তবে আজকেরটা জানো তো বেশি টেস্টি হয়েছে, ওই মিষ্টি শিরাটা দিয়ে করেছে তো ওই জন্য। বলো তো এটা কিসের বড়া বানাচ্ছি? তোমরা কি আইডিয়া করতে পারছো এটা কিসের বড়া? কেউ তোমরা বলতে পারবে না এটা কিসের বড়া। এটা খইয়ের বড়া, খই দিয়ে বড়া বানিয়েছে। আর আমি একটা খেয়েও দেখলাম কেমন লাগে, কারণ আমি জীবনে কোনোদিন খইয়ের বড়া খাইও নি, বানাইও নি, আজকে ফার্স্ট টাইম খইয়ের বড়া করছি। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটা খেয়ে দেখলাম যে খেতে কেমন লাগে। খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর
বড়া করতে যা যা দেয় তাই এর মধ্যে দেয়া হয়েছে। পরে অন্য কোনো দিন তোমাদের সাথে এই খইয়ের বড়া কি করে করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব। যদিও এটা আমি ইউটিউব দেখেই শিখেছি, খইয়েরও যে বড়া খাওয়া যায় এটা আমার জানা ছিল না। তো ইউটিউবেই আমি দেখতে পেয়েছি যে খই দিয়ে বড়া করা যায়। তো আজকে বানিয়ে একটা খেয়ে দেখলাম, খেতে খারাপ লাগছে না, ভালোই হয়েছে। ভাতের সাথে ডাল দিয়ে না নিরামিষ দিনে এটা খেতে বেশ ভালোই লাগে। হয়েছে ভোলা মাছ, অনেকদিন পর বাড়িতে ভোলা মাছ আসলো, গোটা গোটা লম্বা লম্বা ভোলা মাছ। ভোলা মাছ কৃপা খেতে ভালোবাসে না, সেই জন্য বাড়িতে আসে না। আর রান্না করেছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, এই যে। আর কি করলাম, আমের টক করেছি, এই দেখো। এই হলো কাঁচা আমের টক, আর খইয়ের বড়া থাকবে। তো এই তরমুজ, মিষ্টি আর খইয়ের বড়া এগুলো একটু এই পাশের দোকানদারকে দিয়ে আসবো। কয়েকটা খইয়ের বড়া আর কিছুটা তরমুজ, দুটো মিষ্টি এই দিয়ে একটা থালা সাজিয়ে সুইটিকে দিয়ে আসবো। এখনই দিয়ে আসবো, নাহলে পরে আবার আমি ভুলে যাব। এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে পুজো দিয়ে উপরের ঘরে আসলাম। আর কয়েকটা দিন পর অর্জুনের জন্মদিন, ওই জন্য বাড়িতে সাজো রব। আমি এখন এই ঘরটা অর্গানাইজ করব। অর্জুনের জন্মদিন উপলক্ষে এই ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই ঘরটা অনেক দিন ধরেই অর্গানাইজ করার ইচ্ছে। এই মাঝখানে কৃপার শরীর খারাপ ছিল, তারপরে 2 জায়গায় সংসার হওয়াতে এই সমস্ত কাজগুলো এখন আর করা হয় না। কিন্তু জিনিসপত্রগুলো আমি সব রেডি করে রেখেছি যে কিভাবে এই ঘরটা সাজাবো। এখন অর্জুনের জন্মদিন উপলক্ষে ফাইনালি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো প্রথমেই বিছানার চাদর, তারপর বালিশের কভার এগুলো সব পাল্টে নিচ্ছি। বালিশের কভারগুলো সব পুরনো বালিশের কভার, পুরনো হলেও ওগুলো মানে দেখতে অতটা খারাপ না। আর ওই পাশ বালিশের কভারটা নতুন, বিছানা চাদরটাও নতুন। এটা অনেক দিন আগেই কেনা হয়েছিল, কিন্তু একদিনের জন্য এখন অবধি ব্যবহার করা হয়নি। এই বিছানার চাদরের সাথে ম্যাচিং করেই আমি গোলাপি রঙের এই ফুলটা কিনেছিলাম। এটাও এতদিন আলমারি বন্ধ অবস্থায় পড়েছিল, আজকে এটা প্রাণ ফিরে পেল। আর এই দেখো অর্জুনের জামা কাপড় রাখার যে ছোট্ট এই ওয়ার্ড্রোবটা, এটা দেখেছো কীরকমভাবে ছিঁড়ে গেছে। যদিও এটার বয়স অনেক দিন হয়েছে, 4 বছর মনে হয় হয়ে গেছে। তো এগুলো না কেমন যেন ফেটে ফেটে যাচ্ছে, নিজের থেকেই না নষ্ট হয়ে যাচ্ছে। কেউ যে ছিঁড়ে ফেলছে তা কিন্তু না, ওটাকে সরিয়ে রাখতে হবে, কারণ বাড়িতে লোকজন আসবে। এখন তো আমাকে একটা একটা করে ঘরদোর সব গোছাতে হবে। ওই ওয়ার্ড্রোবটা দেখো আমি দরজার পিছনে রেখে দিলাম, ওটা ওখানেই থাক, ওটা আমি এখন বাতিল করতে পারবো না। অর্জুনের অর্ডিনারি জামা কাপড়গুলো সব ওই ওয়ার্ড্রোবেই থাকে, আর ভালো জামা কাপড়গুলো বড় ওয়ার্ড্রোবে থাকে। ঘরের যে সমস্ত জিনিসগুলো পুরনো হয়ে যায় সেগুলো আমরা অনেকেই এরকম দরজার পিছনে রেখে দেই, যাতে ওটা সবার চোখের সামনে না পড়ে। তো আমিও ব্যতিক্রম কিছু করিনি, আমিও ওই দরজার পিছনে ওটা সরিয়ে রাখলাম। আর দেখো অর্জুনের ঘরটা গোছানো হয়ে গেছে। এটা নামেই অর্জুনের ঘর, এখানে আমরা 3 জনেই থাকি। অর্জুনের যাতে আজকে থেকেই একটু বার্থডে ফিলিংস আসে, সেই জন্য কয়েকটা বেলুনও ঘরে চিপকে দিলাম। অর্জুন পড়তে গেছে, বাড়িতে নেই। ও বাড়িতে আসার পর ওকে বললাম তোর জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তারপর ওকে এই ঘরে নিয়ে আসা হলো, কৃপা ওকে চোখ বন্ধ করে নিয়ে আসলো। ও বলে এটা আবার কিসের সারপ্রাইজ। তো সেগুলো আমি সব ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা না ডিলিট হয়ে গেল, এখন আর ভিডিওটা খুঁজে পাচ্ছি না। আমি না বাচ্চাদেরকে কোনো গিফট দিয়ে সারপ্রাইজ দেওয়ার থেকে না এরকম বাচ্চাদের জন্য ঘর গুছিয়ে বা ধরো ওদের পছন্দ মতো কোনো কিছু রান্না করে খাইয়ে খুব আনন্দ পাই। ঘরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, লাইটটা অফ করে দেওয়ার পরে আরও বেশি ভালো লাগছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, অর্জুনের বার্থডে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি। মশারি করে নিলাম, আমরা এখন ঘুমাবো। আর অর্জুন পড়াশোনা করছে, ওই যে দেখো। অর্জুন আমাকে বলছে সবসময় শুধু তুমি আমার দুষ্টমির কথা বলো, আমি যে পড়াশোনা করি সেটা তো বলো না, তাই একটু দেখিয়ে দিলাম। আর অর্জুন তো কি এই যে দেখলে এটা নাকি ওর কাছে সারপ্রাইজ না, ও বললো। তো ওকে তাই জিজ্ঞেস করলাম কেন বললি যে এটা সারপ্রাইজ না। বলো তুমি তো সারাদিনই বলতে থাকো যে এই ঘরটা অর্গানাইজ করতে হবে। আমি তো শুনেছি, আমি তো জানি যে তুমি এই ঘরটা অর্গানাইজ করবে, তাহলে সেটা সারপ্রাইজ তাকে কি করে, বুঝেছো? আমি বলছিলাম যে গিফট দেয়নি তাই তুই এই কথা বলছিস। বলে না তুমি তো সারাদিন শুধু ওই কথা বলো যে ঘর অর্গানাইজ করবে।
তো সেই জন্য এটা ওর কাছে সারপ্রাইজ না। অর্জুনের যেদিন বার্থডে সেদিন ব্লগ করব, সেদিন যে আমি কিভাবে কি করব সেই টেনশন আমার এখনই মাথায় ঘুরছে। আমি রান্না করব না তাও আমার কি টেনশন। সে সকালবেলা উঠে বাসি আসি কাজ, গোপালের পুজো, গোপালকে পায়েস করে দেয়া, তারপর হয়তো কয়েকজন লোকজন দুপুরবেলা খাবে দাবে, তো সেই রান্নার ব্যবস্থা করা, তারপর ওদিকে আবার রান্নার লোক চলে আসবে, তাদেরকে তাদেরকে সব কিছু মানে তাদের সামনে সব কিছু এনে দেয়া। তার মধ্যে আবার কৃপা থাকবে না, কৃপার ওই 23 তারিখেও পরীক্ষা, 22 তারিখেও পরীক্ষা, দুদিনেই ওর পরীক্ষা আছে। উপর দিয়ে আর আমাকে বলতে পারবে না। ওকে বকতে পারবো না, ওর সেটা আনন্দ। তো ওই দুদিন কৃপাও থাকবে না, বুঝতে পেরেছো আমার যে কি অবস্থা হবে ওই দুটো দিন। এই উপর নিচ করাটাই খুব মুশকিলের কাজ। হ্যাঁ, 3 তলায় সব কিছু হবে। তো চলো বন্ধুরা, যখন একটা তখন বোঝা যাবে, দেখা যাবে। ছোটদিকে বলবো সকাল সকাল চলে আসতে, কারণ ওই রান্নার লোকের সাথে তো একজনকে থাকতেই হবে। আমি ওই নিচের কাজ করব না শুধু উপরে যাব, বুঝেছো? ওই জন্য ছোটদিকে আসতে বলবো। আমার মাকেও বলেছি তাড়াতাড়ি আসতে, মা কী করবে জানি না, মা তো এমনিতেই আসতে পারে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।